নমস্কার বন্ধুরা, আজকে নতুন একটা রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে মোচার একটা রেসিপি শেয়ার করব। এই মোচার রেসিপিটা দুপুরবেলায় গরম গরম ভাতের পাতে দারুণ লাগে খেতে। চলো দেখে নিই রান্নাটা কিভাবে করলাম। প্রথমে একটা মোচা নিয়েছি, মোচাটাকে ছাড়িয়ে নিচ্ছি, খোসাগুলো ফেলে দিচ্ছি। এভাবে মোচাগুলো আমি ছাড়িয়ে নিয়েছি। মোচা ছাড়ানোর পরে এই মোচার সব থেকে শক্ত যে ডান্টিটা আছে এইগুলো প্রথমে বাদ দিয়ে দিতে হবে। শুধুমাত্র এইগুলোই বাদ দেবো। এইভাবে সমস্ত মোচাগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি। এইভাবে মোচাগুলো সব ছাড়িয়ে নিয়েছি। এবারে এটাকে জলে ভালো করে ধুয়ে আমি কড়াইতে জল দিয়ে সিদ্ধ করে নেব। কড়াইতে জল দিয়ে আমি সিদ্ধ করতে বসিয়ে দিচ্ছি। বেশ সিদ্ধ হয়ে আসলে তারপরে জল ঝরিয়ে ফিরে আসছি। মোচা সিদ্ধ হয়ে গেছে, এবারে জল ঝরিয়ে নিয়েছি। মোচাটা বেশ ঠান্ডা হয়ে গেছে। দেখো, ঠিক এইভাবে এইরকম সিদ্ধ হতে হবে। এবারে মিক্সির বাটিটার মধ্যে আমি বেশ কিছুটা মোচা নিয়ে ভালো করে পেস্ট করে নেব। মোচা বাটা হয়ে গেছে। ঠিক এরকম একটা স্মুথ ব্যাটার তৈরি করতে হবে। আমি এটা এক বাটি মোচা হয়েছে। এবারে মিক্সির জারের মধ্যে কিছুটা আদা, কয়েকটা রসুন, কাঁচা লঙ্কা, জিরে আর আধখানা টমেটো নিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি। লঙ্কাটা আমি বেশি করে দিয়েছি যাতে একটু ঝাল ঝাল বেশি হয়। কড়াইতে সর্ষের তেলে ফোড়ন দিয়েছি জিরে আর শুকনো লঙ্কা। এরপরে যে মশলাটা বানিয়েছিলাম, বাটা মশলাটা দিয়ে ভালো করে তেলে কম আঁচে অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়েছি। তেল উঠে গেলে আমি এর মধ্যে মশলা ধোয়া জল দিয়ে স্বাদ মতো লবণ আর একটু হলুদ দিয়ে ভালো করে আবার কষিয়ে নিয়েছি। মশলাটা বেশ কষিয়ে নেওয়ার পরে বেটে রাখা মোচাটা দিয়ে ভালো করে অনবরত নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। শুধু একটু সময় ধরে নেড়ে চেড়ে নিলেই হবে, কেননা মোচাটা বেশ সিদ্ধ হয়ে রয়েছে। এরপরে সামান্য একটু চিনি আর 1 চামচ মতো ঘি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলেই আজকের মোচা বাটা রেডি হয়ে গেল। এই মোচা বাটার রেসিপিটা আমার মায়ের কাছ থেকে শেখা। দুপুরবেলায় গরম গরম ভাতের পাতে মসুরির ডাল, মোচা বাটা আর ছিল ডিমের অমলেট। এই দিয়েই আজকে দুপুরটা দারুণ করে জমিয়ে খাওয়া দাওয়া করলো। তোমাদের আজকের রেসিপিটা কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্টে জানিও। ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করো, আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অশেষ ধন্যবাদ। সবাই ভালো থেকো। দেখা হচ্ছে পরে অন্য একটা নতুন রেসিপিতে। আজকে মোচা বাটার রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে ট্রাই করে বানিয়ে খেও, জানিও কেমন লাগলো।